নমস্কার বন্ধুরা, কবিতা কিচেন আপনাদের সবাই স্বাগত। আমি আজকে একটা রেসিপি নিয়ে চলে এসেছি। তা চলো দেখাই তোমাদেরকে কী রেসিপি। এখানে দেখো আমি নিয়ে চলে এসেছি বাজার থেকে ড্রাগন ফ্রুট। আর এই ফলটা কিন্তু সবাই খেয়েছে, অনেকেই খেয়েছে এই ফলটা। আমি আজকের ফার্স্ট টাইম আজকে নিয়ে এসেছি। আর এটা দিয়ে আমি আজকের করবো জুস। তো ড্রাগন ফ্রুটের আমি জুস বানাবো। তা চলে কীভাবে বানাই তোমাদেরকে একটু দেখাই। প্রথমে তুমি এটা কেটে দেখাবো তোমাদের এটা কী ভেতরটা কী কালার। কি দারুণ কালারটা, শুধু দেখো, মানে খাওয়ার চাইতে দেখতে দারুণ লাগছে। মানে কালারটা এত অসাধারণ কালারটা। তো চলো আমি কেটে নিই এইগুলোকে ছোটো ছোটো পিস করে, তারপরে দেখাচ্ছি তোমাদেরকে আমি কী করবো এটাকে। প্রথমে তো এর খোসাটা খুব ইজিলি মানে ছাড়ানো যায়। এদিকে দেখো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। দেখতে পাচ্ছ ভেতরটা কত সুন্দর কালার। আর এইদিকে দেখো তোমার ছেলে খেলা করছে আজকের। ও কিন্তু আজকের ঘুমায়নি। তো আমি এইভাবে ছাড়িয়ে নেবো। আর হাতটা দেখতে পাচ্ছ আমার পুরো একদম লাল হয়ে যাচ্ছে একদম। চলো আমি ছাড়িয়ে নিই, তোমাদেরকে দেখাচ্ছি এটাকে পিস পিস করে কেটে নেবো কীভাবে। এইদিকে দেখো আমার ছাড়ানো হয়ে গেছে। তো চলো আমি পিস পিস করে কেটে নেবো এগুলোকে ছোটো ছোটো করে। আর কালারগুলো সত্যিই দুর্দান্ত একেবারে। এবার ছোটো ছোটো টুকরো করে নেবো আমি সবগুলোই। এর দানাগুলো এমন লাগছে যেন কালো জিরে লাগানো রয়েছে, এত সুন্দর দানাগুলো। এখানে দেখো আমার কাটা হয়ে গেছে। আর এখানে দেখো আমি আর সসপ্যান বসিয়ে দিয়েছি। তো গ্যাসটা কিন্তু আমি এখনো ধরাইনি। তা চলো গ্যাসটা ধরিয়ে দিই। একদম সিম করে দেবো, একদম কমিয়ে দেবো আমি গ্যাসটা। এরপরে আমি ড্রাগন ফ্রুটটা পুরোটাই দিয়ে দেবো। তা দেখো এটা কিন্তু হালকা হালকা গরম হতেই চলেছে। দেখো ধোঁয়া ছাড়ছে। আমি এইভাবে একটু নাড়াচাড়া করবো ভালো করে প্রথমেই। আর দেখো নাড়তেই কিন্তু এটা কিন্তু একদম গলে যাচ্ছে একদম। খুবই নরম, এটা ভীষণ নরম আর খেতে সত্যি খুব সুন্দর। তা দেখো হালকা হালকা আমার এখানে গলে গেছে। এরপরে আমি এখানে দিয়ে দেবো। এখানে দেখো ছোটো বাটির আমি 1 বাটি চিনি রেখেছি, তোমরা তোমাদের পরিমাণ মতন দিয়ে নিতে পারবে। এই চিনিটা আমি দিয়ে দেবো। এটা কিন্তু একদম সসের মতন হয়ে যাচ্ছে দেখতে, একদম পিঙ্ক কালারের। দেখো কালারটা সত্যি অসাধারণ এসছে একদম। আমার কালারটা দেখে যা ভালো লাগছে। আর আমার সত্যি ফেভারিট কালার হচ্ছে আমার পিঙ্ক কালার। আর এটা সত্যি খুবই ভালো লাগছে কালারটা। তা চলো এইদিকে দেখো এটা একদম মিশে যাচ্ছে একদম। এখানে দেখো চিনিটা কিন্তু একদম মিক্সড হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো এর মধ্যে দুধ। আর দুধটা কিন্তু হালকা উষ্ণ গরম রয়েছে আমার। আর কালারটা দাও কীভাবে কালারটা হচ্ছে, কত সুন্দর দেখো। দেখো দুধটা দিয়ে দিয়েছি, একটুখানি ফোটাবো আমি। এখানে দেখো আমার কিন্তু রেডি হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো কিছু আইস রেখেছি, ওটা ওর মধ্যে দিয়ে দেবো। দিয়ে একটুখানি আমি নেড়ে চেড়ে আমি এখানে গ্যাসটা অফ করে দেবো। আমার হয়ে গেছে রেডি। এবারে গ্লাসে ঢালার পালা। চলো গ্লাসটা আমি রেডি করে নিই। আমাদের রেডি হয়ে গেছে। চলো আমি একটু গ্লাসে ঢেলে নিই, তোমাদেরকে দেখাই কালারটা। আমি 4টে গ্লাস 4 রকম নিয়ে নিয়েছি।
এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো আইসক্রিম। তো চলো এখানে দেখো কত সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি। ড্রাগন ফুলের মিল্ক শেক আমার রেডি হয়ে গেছে খাবার জন্য। আর আমার পেকে আর লোভ সামলাতে পারছি না। তা চলো ওইদিকে দাদাও বসে রয়েছে, আমার ছেলেও রয়েছে আজকে জেগে। তা চলো মজা করে খাবো আজকে। তা চলো নিয়ে চলে এসেছি খাবার জন্য। তোমাদের খেয়ে আমি দেখবই। হুম সত্যি বিশ্বাস করবে না তোমরা, এটা যদি না তোমরা বাড়িতে বানিয়ে না খাও তো তোমরা সত্যিই বিশ্বাস করতে পারবে না এত সুন্দর ড্রাগন ফ্রুট দিয়ে এত সুন্দর মিল্ক শেক বানানো যায়। তা তোমরা অবশ্যই এটা বানিয়ে খেও। আর যারা আগে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্টে জানিও তোমাদের কেমন লেগেছে। কিন্তু আমার তো ভীষণ ভালো লেগেছে, প্রথম আমি ট্রাই করলাম। তা তোমাদের যদি এই রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক করে দিও, কমেন্ট করো অবশ্যই। আর আমার চ্যানেলে যারা নতুন রয়েছে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর আমার পাশে থেকো। তো এখন আমি এটা খেতে থাকি আর তোমাদের সাথে দেখা হচ্ছে পরের ভিডিওর সাথে। টাটা।